আলহামদুলিল্লাহ, আমরা তো এই যে ঈদের নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই যেন আল্লাহ তাআলা আমাদের রমাদান আমলকে কবুল করে। আমল কবুল করার জন্য একটা শর্ত বা লক্ষণ আমরা চিনতে পারবো। যদি রমাদানের পরে রমাদানের স্পিরিট জারি থাকে, আমরা যদি আবার উল্টে না যাই, একেবারে আল্লাহকে আর না চিনি, নামাজও ছেড়ে দিয়েছি, যারা তারাবি পড়েছি এখন 5 ওয়াক্ত নামাজও নাই, তাদের অবস্থা কি? তাদের আমল কবুল হয় নাই, এটা তার লক্ষণ। আর যার আমল বেড়ে গেছে মাশাআল্লাহ, রমাদানের আগের তুলনায় এখন ভালো আমল শুরু করে দিয়েছে, তাহলে বুঝতে হবে তার আমল কবুল হয়ে গেছে রমাদানে। আমরা আল্লাহর কাছে কবুল করাই ফেলি আমল দিয়ে। ওকে, তারপরে হচ্ছে যে আমরা যে ঈদের আনন্দ উৎসব করি, দেখেন ছেলে মেয়েদেরকে একটু খেয়াল করা লাগবে। ছেলে মেয়েরা কিভাবে ঈদের আনন্দ করে দেখবেন। একটু পরে বের হলে মেয়েরা দলে দলে হিজাব না করে উল্টা পাল্টা কাপড় চোপড় পরে রাস্তা দিয়ে দলে দলে হাঁটবে। এটা কাদের মেয়ে? আমাদের মেয়েরা না। এগুলোকে আমরা কন্ট্রোল করতে হবে, বোঝাতে হবে মা এইভাবে যায় না। ছেলেরা গায়ে নিয়ে হাঁকাহাঁকি করবে, এই সমস্ত করে। কোন ছেলে পেলে এগুলো? আমাদের ছেলে পেলে না? এদের কন্ট্রোল করার দায়িত্ব আমাদের নাই? একসঙ্গে পরিবার সবাই মিলে আমরা কি করব? ঈদের আনন্দ করব। এই আজকে আমাদেরকে এই যে ঈদের আনন্দ করছি, এই ঈদের মধ্যে এই ইসলামের ঈদ, যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইসলামের মহব্বত দিলের ভিতরে ঢুকাতে হবে। আল্লাহর দিনের গুরুত্ব আমাদের কাছে আসতে হবে, আমরা দিনের জ্ঞান বাড়াতে হবে আমাদের, যাতে করে নামাজ তরক না হয় খেয়াল করতে হবে। পরিবারের মধ্যে ইসলামের তালিম দিতে হবে, ছেলে মেয়েগুলোকে ইসলামের ভালো শিক্ষা দিতে হবে মজবুত করে। ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিলে ভালো একটা টিচার রাখতে হবে। শুধু পিতা মাতা ইসলাম শিক্ষা লাগবে না, রাখতে হবে। আমরা সবাই তাফসিরে আসবো, আমরা সবাই ইসলামিক সার্কেলে বলবো, ইসলামিক কোরআন হাদিস পড়বো, ইসলামিক বই পড়বো। ছেলে মেয়েদেরকে রাইট ইসলামিক নলেজের সার্কেলে দেবো। তা না হলে তারা কোন জায়গায় গিয়ে কোন উল্টা পাল্টা ইসলাম শিখে কোন অঘটন ঘটাবে, কোন একটা বিপদে আমরা পড়ে যাব। ইসলামের বিরুদ্ধে কিরকম অপপ্রচার মিডিয়ার মধ্যে আছে দেখতে পাচ্ছেন তো। ছেলে পেলেরা কোন লেকচার শুনে, কার কাছে যায়, বড় বড় মসজিদ নির্ভরযোগ্য আলেমন আমার কাছ থেকে শুনে না, উল্টা পাল্টা কিছু শুনে, এগুলো খেয়াল করা দরকার আছে। পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করা আল্লাহ তাআলা ইবাদতের পরে আমাদেরকে ফরজ করে দিয়েছেন। যাদের বুড়ো পিতা মাতা আছে, খেদমত করি, জান্নাতে যাওয়ার আমল জোগাড় করি, আমরা তাদের সঙ্গে দুর্ব্যবহার না করি, স্বামী স্ত্রী পরিবারকে ঝগড়া ফাসাদ না করে সুন্দর মতো একে অপরকে ক্ষমা করে দেই, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পরিবার চালাই। আল্লাহ তাআলা দিন দিয়েছেন শান্তির জন্য, ঝগড়া করবো কেন আমরা? এবং পরিবারের মধ্যে অশান্তি কেন হবে? আত্মীয় স্বজনের মধ্যে আমরা কথা বন্ধ করে দেই, একে অপরকে মাফ করে দেই, ঈদের দিনে বুক মিলাই। ইসলাম এসেছে সমাজে শান্তির জন্য, মায়া মহব্বত সৃষ্টি করার জন্য, দুশ্মনির জন্য নয়। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে সবাই এখন দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের আমলকে কবুল করেন আর সারাটি বছর যেন সহি আমলের মধ্যে রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك التواب الرحيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا واتوبوا إليه إنه هو الغفور الرحيم.